হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দোদুলের জীবন রীতির আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর আজকে আমরা যাচ্ছি ভিন্ন একটা রাজ্যে, ত্রিপুরা। আজ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হবে। একদম কাক ভোরে উঠে স্নান টান সেরে পবিত্র হয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘড়িতে বাজছিল 4:30 মতো যখন আমরা ক্যাব ধরেছি। তারপর আমরা চলে গেলাম স্ট্রেট অ্যাওয়ে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ কি আমাদের 6টার সময় ফ্লাইট ছিল। চলো তাহলে নিয়ে নিই বোর্ডিং পাসটা। এই যে বোর্ডিং পাসও পেয়ে গেছি। কেবিন লাগেজই নিয়ে নিয়েছিলাম, তাই ব্যাগ ড্রপ করার কোনো প্রশ্নই ওঠে না। চেক ইন করে গেটের কাছে এসে বসে পড়েছি। ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, তবে সানরাইজটা সত্যিই খুব সুন্দর লাগছিল। শুরুতেই বললাম না, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হবে। আজকে আমরা যাচ্ছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। এই উইকেন্ডটা টাইম ছিল, তাই শনিবার দেখে চলে গেছিলাম, আর তারপর পরের দিন রবিবারই আবার ফিরে এসেছি পুজো দিয়ে। এই স্বল্প সময়ের মধ্যেই কিভাবে আগরতলা যাব, কিভাবে পুজো দিলাম, কেমন স্পেন্ড করলাম, একদিনে কোথায় কোথায় ঘুরতে পারলাম, সব কিছু এই ভ্লগটার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখতে থাকো ভ্লগটা, মায়ের দর্শনও পেয়ে যাবে। যাদের হাতে সময় খুব কম, এই একটা উইকেন্ডের ভেতরেই পুজো দিয়ে ঘুরে আসতে চাও মায়ের কাছ থেকে, তাদের জন্য এই ভ্লগটা খুব উপকারী হবে। কারণ কি অনেক ইনফরমেশন শেয়ার করব। আমরা কোথায় ছিলাম, মানে আগরতলায় কোথায় থাকতে পারবে, কিভাবে যেতে পারবে, কেমন করে পুজো দেবে, সব চলো দেখে নিই আস্তে আস্তে। আমরা এবার আগরতলায় ল্যান্ড করছি। প্রথমেই জানিয়ে রাখা ভালো, ত্রিপুরার ওয়েদারও কিন্তু কলকাতার মতোই হার্শ। তাই এই সময় যাওয়ার হলে বা গ্রীষ্মকালে যাওয়ার হলে বি প্রিপেয়ার্ড, হাতে ছাতা, রুমাল সবকিছুর ব্যবস্থা রেখো। এয়ারপোর্ট থেকে নেমেই সোজা হাঁটা লাগিয়েও বাইরের দিকে, কারণ কি এয়ারপোর্টের অটোরা কিন্তু বেশি দাম চাইবে। আর আমরা বুক করেছিলাম হোটেল উডল্যান্ড পার্ক বলে একটা হোটেল, যেটা এয়ারপোর্ট থেকে মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ছিল। আর যেহেতু এটা বাংলাদেশ বর্ডার এরিয়া, তাই চেকিং কিন্তু খুব ভালো মতো হয় এখানে। যেহেতু ত্রিপুরার বাঁশের তৈরি হাতের কাজ খুব ফেমাস, তাই এই হ্যান্ডিক্রাফটসগুলো দিয়ে পুরো এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজানো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিন্তু সোজা হাঁটা লাগাবে এয়ারপোর্টের বাইরের দিকে, কারণ এয়ারপোর্টের সামনের অটোগুলো কিন্তু ওভারচার্জ করবে অবশ্যই। আর হোটেল উডল্যান্ড পার্ক অবধি যেতে অটো নেবে 200 টাকা, ওটাই অটোর নর্মাল ভাড়া ত্রিপুরাতে। হোটেলে পৌঁছেই দেখি ওয়েট করছে আমার জন্য কলেজের ফার্স্ট ইয়ারের রুমমেট দিদি শ্যামদি। প্রায় 11 বছর পর আমার শ্যামদির সাথে দেখা, আর শ্যামদি আমাদের সাথে পুরো শনিবারটা ঘুরেছিল। চলো শ্যামদিকে সাথে নিয়ে রওনা দিই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। হোটেল উডল্যান্ড পার্ক থেকে আমরা গাড়িও পেয়ে গিয়েছিলাম। আমাদেরকে ওনারা দিয়েছিলেন ফ্রংস, যেটা হোটেল ম্যানেজারের নিজের গাড়ি ছিল। রেটও বলে দিচ্ছি, 10 টাকা পার কিলোমিটার করে নিয়েছিল, প্লাস 1000 টাকা হোল্ডিং চার্জ। আর ওনাদের ব্যবহার এতই ভালো যে ড্রাইভার না থাকাতে হোটেলের যিনি ম্যানেজার, উনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন। জার্নিটা কিন্তু বেশ লম্বা হবে, কারণ কি আগরতলা থেকে প্রায় 65 কিলোমিটার দূর মায়ের মন্দির। আরেকটা জিনিস মেনশন করতেই হবে, যেহেতু কলকাতা থেকে গেছি, ত্রিপুরার রাস্তাঘাট ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর, সাজানো গোছানো, ছিমছাম একটা শহর। পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব বিশেষ করে চোখে লাগছিল, ভীষণ ভালো লেগেছে। এরপর বাকি রাস্তাটা গল্প করতে করতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের কাছে। এরপর শ্যামদি আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা ডালা কিনবো, পুজোর ডালা টালাগুলো কিনবো। এখানে মেনশন করছি, মায়ের পুজো 2 রকম ভাবে দেওয়া যায়। এক প্রসাদ মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে প্রণাম করে মন্দির প্রদক্ষিণ করে নেওয়া, আরেক প্রসাদ ফেরত পাওয়ার জন্য, লাইক ভোগ ফেরত পাওয়ার জন্য ওয়েট করা। তো আমরা মায়ের পায়ে ছুঁয়ে নিয়েছিলাম। আর এখানকার প্রসাদ হলো এই বিখ্যাত প্যাড়া। প্যাড়ার দাম প্রায় 350 টাকা কেজি। আমার কর্তামশাই পুজোর জন্য নাম গোত্র লিখছেন। জেনারেলি মন্দিরে পুজো দেওয়ার জন্য ভালো রকমই লাইন থাকে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, কিন্তু উই গট লাকি, সেদিন একদম ভিড় ছিল না, আমরা যাওয়ার সাথে সাথেই পুজো হয়ে গিয়েছিল। চলো মন্দিরে যাই। এই হলো মায়ের গর্ভগৃহ।
এত অপূর্ব সুন্দর জায়গাটা মন মোহিত হয়ে যাচ্ছিল। মন্দিরের এই দরজাটা হলো দর্শনের দরজা, মানে এই দরজা দিয়েই মাকে সামনাসামনি দর্শন করা যায়। এখানে একটু পরে আসছি, আগে চলো আরেকটা দরজাতে। এখানে পাশেই আরেকটা দরজা আছে যেখানে লেখা আছে পূজার ভোগ, যেখানে পুরোহিত মশাই সবার থেকে ভোগটা নিচ্ছেন, লাইক ডালাটা নিচ্ছেন আর মায়ের পায়ে ছুঁয়ে এই যে ফেরত নিয়ে আসছেন। মায়ের পায়ে ছোঁয়ানো প্রসাদ ফেরত পাওয়ার পর আমরা চলে যাব দর্শনের দরজাতে। এই যে আমার হাজব্যান্ড দর্শন করছে, এখানে মাকে দর্শনও করতে পারবে। দেখো মায়ের অপূর্ব রূপ, কি জীবন্ত মায়ের প্রতিমা, তাই না? মায়ের মন্দির প্রদক্ষিণ শেষ করে আমরা এগোচ্ছি শিব মন্দিরের দিকে। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা হলো 51 সতীপীঠের একটা পীঠ। জেনারেলি আমরা বাড়ির কাছের গুলোতে তারাপীঠ, দক্ষিণেশ্বর এগুলোতে প্রায়ই যাই, এই দূরের গুলোতেই আমাদের আসা হয় না। কি অপূর্ব না মায়ের গর্ভগৃহ। এই যে চলে এসছি শিব মন্দিরে। যে কোনো একটা উইকেন্ড দেখে প্ল্যান করতেই পারো, কারণ কি ফ্লাইটের খরচাও খুব একটা বেশি নয়। চলো এবার তোমাদের নিয়ে যাই মায়ের মন্দিরের পাশের একটা পুকুরে, যেখানে কচ্ছপ ঘুরে বেড়ায়। লাকিলি তোমাদের কচ্ছপও দেখাতে পারবো। এরপর মার্কেটের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, বাট গরমে আমার ফোন এতটাই হিট হয়ে গিয়েছিল যে লাঞ্চের ভিডিও নিতে পারিনি। বাট লাঞ্চ খুব সুন্দর ঘরোয়া ছিল। লাঞ্চ ছেড়ে চলে গিয়েছিলাম নীরমহলে। ভীষণ ইচ্ছে ছিল নীরমহল দেখার, কিন্তু প্রচন্ড গরম থাকার কারণে লোক আসেনি, তাই 40 জনের বোটটা ভর্তি হয়নি। ওই যে দূরে জলের মধ্যে একটা স্থাপত্য, একটা রাজবাড়ি টাইপের, ওটাই হলো নীরমহল। ভীষণ সুন্দর, জলের মাঝখানে একটা রাজবাড়ি। প্রাইভেট বোট বললো 2500 টাকা নেবে, তাই আর যাওয়া হলো না। শোকাহত হয়ে চললাম সিপাহীজলা জুলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, একটা জঙ্গলের মধ্যে একটা জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা বলতে পারো। বিশাল বড়, সুন্দর আর একদম ন্যাচারাল ল্যান্ডস্কেপের উপরে তৈরি এই চিড়িয়াখানা বা জুলজিক্যাল পার্ক। দেখতে পাবে সিংহ মশাইকে, আর এনার মাসিমণিকে তো বাড়ির আশেপাশে প্রায়ই দেখতে পাওয়া যায়। এটা কি বলতো, এটা হচ্ছে স্লথ। আস্তে আস্তে হাতটা বাড়াবে। আর এই হলো ত্রিপুরার ফেমাস চশমা বাদর। ও মা বাচ্চা নিয়ে বসে আছে। এরপর কিছু ভাল্লুকের কসরত দেখে আমরা ফিরে আসি আগরতলাতে হোটেলে। এরপর শরীর বুঝে সন্ধ্যেটা রেস্ট নিতে পারো বা ঘুরে দেখতে পারো আগরতলার লোকাল মার্কেট। পূর্বাশা বলে একটা জায়গা আছে যেখান থেকে তোমরা লোকাল জিনিসপত্র, বাঁশের তৈরি বা সুভেনিয়ার কালেক্ট করতে পারো। পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম এয়ারপোর্টে, কারণ আমাদের 11:20 ফ্লাইট ছিল। আর শ্যামদিকে কথা দিলাম যে নীরমহল দেখতে আবার আসবো। মনে অনেকটা কষ্ট নিয়েই ত্রিপুরাকে আর শ্যামদিকে বিদায় জানাতে হবে। এবার যাব বাড়ির উদ্দেশ্যে। ত্রিপুরেশ্বরী মায়ের দর্শনের ভ্লগটা তাহলে এই পর্যন্তই। এরপরে আমরা কলকাতা ল্যান্ড করে যাই। ল্যান্ড করেই দেখি কলকাতাতে একটা ভুটান এয়ারওয়েজের ফ্লাইট টেক অফ করার জন্য রেডি হচ্ছে। আফসোস আছে যে ভুটান গেছি, কিন্তু তখন আনফরচুনেটলি ভ্লগ বানাতাম না, নইলে তোমাদেরকেও দেখাতে পারতাম ভুটানের অপূর্ব সৌন্দর্য। তবে তাকসাং মোনাস্ট্রি ট্রেকটা কমপ্লিট করতে যাওয়ার খুব ইচ্ছা আছে আরেকবার। আজকের ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজ আসি তাহলে, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে পরের একটা ভ্লগে।